ক্লাবের সেই ঘটনা নায়িকা পরিমণির সাথে, এটা তো বিস্তারিত বলতে গেলে এটা তো আমার বিষয় ছিল না, এবং সেখানে বরং আমিই ক্ষতিগ্রস্ত হয়েছি বা আমাকে সে মারধর করেছে। তো এটা ওই মুহূর্তে আমি সঠিক বিচার পাইনি। মানে বোট ক্লাবের জন্য যে ঘটনা ঘটলো, বোট ক্লাবকে প্রোটেক্ট করতে গিয়া হয়তো তাকে আমি বেরোয় যেতে বলছি বা আমার লোকজন তাকে বেরোয় যেতে বলছে, তখনই তো সে আমার সাথে দুর্ব্যবহার করলো, মারধর করলো। তো এটা যখন ক্লাবের পক্ষ থেকে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আমি বলেছিলাম, কিন্তু ওনারা ওই সময় উদাসীন ছিলেন বা গুরুত্ব দেন নাই, করেন নাই। আর এরকমভাবে সে যে বড় সড়ো একটা নাটক করবে বা এরকম টিভি ক্যামেরা ট্যামেরা নিয়ে করবে, এটা আমরা বিশেষ করে আমিও ভাবতে পারিনি। কারণ ক্ষতি করলে আমার করছে, তার তো আসলে তেমন ক্ষতি হয় নাই বা কিছুই হয়নি, কিন্তু এটা পরবর্তীতে সে যে কারণেই করুক, তার একটা বড় ষড়যন্ত্র ছিল, কোনো সন্দেহ নেই। মজার বিষয় হলো যে সে যে সাংবাদিক সম্মেলনে আপনাদের অনেক ক্যামেরার সামনে সে যেসব কথাবার্তা বলছে, সেটার সাথে তার যে এফআইআর সেটা কিন্তু সম্পর্ক নেই। আমার গায়ে যে আঘাত করছে, আমার মানে গ্লাস ছুঁড়ে মারছে, অ্যাস্ট্রে ছুঁড়ে মারছে, ভাঙা বোতল ছুঁড়ে মারার চেষ্টা করছে। তো এই যে ঘটনাটা, এটা যখন ওই সাভার থানার এসেই কিন্তু ছিল, ওদের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এটা ছিল। সেখানে যদি ক্লাব আমার পাশে দাঁড়াতো, সত্য কথাটা বলতো, তাহলে কিন্তু আমার এত দূর ক্ষতি আমার হতো না। পরিমণির যে মেইন দুটি অভিযোগ ছিল, একটি হলো হত্যা চেষ্টা, আর একটা হলো ধর্ষণ চেষ্টা। কোর্ট কিন্তু প্রথম দিনই আমাকে এই দুটো থেকে অব্যাহতি দিয়েছে। চার্জ যেদিন গঠন হয় সেদিন এই দুটো অব্যাহতি দিয়ে শ্লীলতাহানি হলো কি না এইটার উপরে মামলাটা গঠন করা হয়। সেটা নির্ভর করবে সাক্ষীদের উপরে, সাক্ষীরা যখন বলবে এইটার উপরে। এইটা হলো ঘটনা আর কি। 2021-এর এই ঘটনার পরে আমি কিন্তু টোটালি অফ। আমার অনুপস্থিতিতে কী কী হয়েছে আমি এখনও ক্লিয়ার না। কনস্টিটিউশনের চেঞ্জ বলেন বা ক্লাবের নিয়মাবলী বলেন বা অন্যান্য যেসব ব্যত্যয় ঘটেছে, কেন ঘটছে, কীভাবে ঘটলো, এটা জানার মতো সুযোগ আমার ছিল না। কারণ আমার সাথে কোনো স্টাফ কথা বলতে ভয় পাইত, যে আমার সাথে কথা বলা মানেই তার চাকরি চলে যাচ্ছে, মোবাইল বোধহয় রেকর্ডিং হচ্ছে।